নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হলো বুধবার। আজকে না বাবির পরীক্ষা আছে। তো সকালে ঘুম থেকে ওঠার পর বাসি কাজ ছাড়াও কিছু রান্না বান্না করে তারপরে বাবিকে রেডি করে স্কুলে দিয়ে এসেছি। আর তারপর এখন চলে এসেছি একেবারে উপরের কাজগুলো কমপ্লিট করে নেব বলে। তোমাদের আগের দিনের ভিডিওতেই বলেছিলাম ভাবি যেহেতু এখন পরীক্ষা চলছে তাই ছুটিটা একটু আগে হয়ে যায়। তো তাড়াহুড়ো করে তার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে ওকে আনতে যেতে হবে, না হলে এসে আর এগুলো করার মতো সময় পাওয়া যায় না। তবে ওই যে বললাম সকালবেলা রান্না বান্না কিন্তু অল্প একটু হলেও করেছি, তবে পুরোটা কমপ্লিট এখনো হয়নি। বাকিটা এইসব কাজগুলো কমপ্লিট করে তারপরে গিয়ে করব। আর শীতকাল হোক বা গরমকাল বিছানা গোছাতে আসলে আমাকে এই বেডশিটগুলো কিন্তু গোছাতেই হয়। শীতকালে এমনিতেই ঠান্ডা থাকে, আর গরমকালে যেহেতু এসির মধ্যে শোয়া হয় তো তখনও কিন্তু এই বেডশিটগুলো লাগে। সাধারণত পুরনো যে বেডশিটগুলো হয় যেগুলো একটু কালারটা ফেড হয়ে গেছে বা একটু কোথাও ছিঁড়ে গেছে, সেই বেডশিটগুলোই না গায়ে দেওয়ার জন্য ব্যবহার করা হয়। তো আপাতত সেগুলো গুছিয়ে রাখছি, তারপরে অন্য কাজে হাত দেব। আর তোমরা যারা আমার মতো একেবারেই গৃহবধূ তারা তো জানোই সংসারের কাজের কোনো শেষ হয় না, একটার পর একটা সারা দিন ধরেই চলতে থাকে। রান্না বান্না ছাড়াও তার বাইরে যে আরো কত রকমের কাজ থাকে তার হিসাব দেওয়া মুশকিল। জামা কাপড়গুলো বেশ কয়েকদিন ধরে পড়েছিল জানো তো, আয়রন করার মতো সময় আর হচ্ছিল না। তো আজকে ভাবলাম করে নিই, কারণ ফেলে রাখলে একটার পর একটা জমতেই থাকে, আর শেষে যখন অনেক হয়ে যায় তখন আয়রন করতে অনেকটা সময় লেগে যায়। তাই ভাবলাম যে এখনই করে নিই। আসলে কোনো কাজকে যখনই ফেলে রাখি যে পরে করব বলে, তখন কিন্তু সেই কাজটা করতে অনেকটা লেট হয়ে যায়। সঙ্গে সঙ্গে কাজগুলো করে নিলে কাজগুলো কিন্তু বেশ গুছিয়ে পরিপাটি করে হয়ে যায়। তবে সব সময় তো আর সম্ভব হয়ে ওঠে না, কারণ সেটুকু সময় সবসময় পাওয়া যায় না। তো তাই কিছু কাজ হলেও মাঝে মাঝে এগুলো জমেই থাকে। তো আজ ভাবলাম এগুলো করে রাখি, না হলে সেই কোথাও বেরোবার সময় আয়রন করার পরে জামা কাপড় পরে বেরোতে বেশ অনেকটা দেরি হয়ে যায়। আর বাইরে না আজকে প্রচন্ড পরিমাণে রোদ বেরিয়েছে। গত ৩-৪ দিন ধরে একটুও বৃষ্টি বা ঝড় কোনো কিছুই হয়নি। বেশ কয়েকদিন ধরে হচ্ছিল, তখন ওয়েদারটাও ঠান্ডা হয়ে গিয়েছিল। তবে এখন যেহেতু হচ্ছে না, আবার সেই আগের মতো গরমটা পড়েছে। এমনিতেও যেহেতু বৈশাখ মাস শেষের দিকে প্রায়, এরপরে জ্যৈষ্ঠ মাস আসবে, গরম তো এখন থাকবেই। বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখন খুবই কম। আর এই তো ওয়াশিং মেশিনে বেশ কিছু জামা কাপড় সকালেই কাচতে দিয়ে দিয়েছিলাম। তো সেগুলো কাচা হয়ে গেছে, তুলে নিয়ে আরো বেশ কয়েকটা ছিল সেগুলোও দিয়ে দিলাম। এগুলো যতক্ষণে কাচা হবে ততক্ষণে আগের জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। ওই যে বললাম বাইরে প্রচুর পরিমাণে রোদ বেরিয়েছে, জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এমনিতেও ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচলে যেহেতু বেশ অনেকটা শুকিয়েই তারপর বের হয়, তাই আর বাইরে শুকোতে খুব একটা বেশি সময় লাগে না। এই সব মেশিনগুলো এসে সংসারের কাজ কিন্তু অনেকটা হালকা হয়েছে। না হলে এত জামা কাপড় প্রত্যেক দিন যদি হাতে করে কাছাকাছি করতে হতো তখন কিন্তু অনেকটা সময় চলে যেত। আর একা সংসারে আমার একার পক্ষে এতগুলো মানুষের জামা কাপড় কাচা প্রত্যেক দিন কোনোভাবেই সম্ভব হতো না, পরিশ্রমও প্রচুর হতো। তো যাই হোক, জামা কাপড়গুলো এখন নিয়ে চলে এসেছি বারান্দায়। আর বাইরে যেহেতু অনেকগুলো জামা কাপড় একসঙ্গে শুকোতে দেওয়া যায়, তাই দুবার তিনবার মেশিন চালালেও শুকোতে দেওয়ার কোনো সমস্যা এখন আর আমার হয় না। বেশ ভালো রকম ভাবে সবকিছু শুকিয়ে যায়। আর জানো তো বাইরের দড়িতে না বিছানার চাদরগুলো শুকোতে দিতে প্রচন্ড সুবিধা হয়েছে আমার। আগে যখন চাদরগুলো ভিতরের দিকে শুকোতে দিতাম চাদরগুলো না একেবারে সেই মেঝেতে ঠেকে যেত, আর শুকোতেও কিন্তু অনেকটা সময় লেগে যেত। এখন যেহেতু বাইরে ঝুলিয়ে বেশ ভালোভাবে দেওয়া যায়, চাদরগুলো দেখি খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। আমার আগের দিনের ভিডিওতে তোমরা অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো এবং সবাই আমার বাবিকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়েছো। তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এছাড়া আমার ভিডিওতে অনু ডেলি ব্লগ থেকে অনু তুমি কমেন্ট করেছিলে মিও আমরের কেকের উপরে কেক হয় না, দারুণ লাগে খেতে, আর লুচি কাবলি ছোলার তরকারি দিয়ে পাঠাও।
ছেলের জন্য অনেক অনেক ভালোবাসা। অনেক বড় হও সোনা বাবা, মানুষের মতো মানুষ হও, 10-এর মধ্যে একজন হয়ে ওঠো। অনেক ধন্যবাদ অনু, তোমরা এইভাবেই ওকে আশীর্বাদ করো। এছাড়াও এক আকাশ স্বপ্ন থেকে পায়েল তুমি কমেন্ট করেছিলে, সত্যি গো, বাচ্চাদের কাছে বার্থডে মানেই হচ্ছে কেক কাটা, আর তোমার পরিবারের সাথে দেখা হলো, ভালো লাগলো। অনেক ধন্যবাদ পায়েল। আর হ্যাঁ গো, বাচ্চাদের কাছে কেক কাটাটাই হলো জন্মদিন পালন, এছাড়া অন্য কিছুর প্রতি ওদের খুব একটা আগ্রহ নেই। একটু বড় হলে তখন হয়তো বুঝতে পারে যে আমাদের পছন্দ মতো রান্না বান্না হচ্ছে, কিন্তু যেহেতু এখন ওই ব্যাপারগুলো ওর মধ্যে আসেনি, তাই কেক কাটাটাই হচ্ছে ওর কাছে জন্মদিন। তো যাই হোক, তোমরা সবাই এইভাবে ওকে আশীর্বাদ করো, ভালোবাসা দিও। এছাড়া আগের দিনের ভিডিওতে গৃহিণীর রায় থেকে সমাধি তুমি কমেন্ট করেছিলে, খুব সুন্দর হয়েছে জন্মদিন, আর নাইটি যে সৃষ্টি করেছে মহিলা মহল তাকে প্রাণ ভরে আশীর্বাদ করে। একদম ঠিক কথা বলেছো। সত্যি কথাই, এর থেকে বেশি কমফোর্টেবল পোশাক আর হয়তো কিছু হয় না। কুর্তি, চুড়িদার, শাড়ি, যে কোনো পোশাকই পরো না কেন, সেগুলো দেখতে হয়তো অনেক সুন্দর লাগে, কিন্তু সেগুলো পরে কমফোর্টেবলি কাজ কিন্তু করা যায় না। বিশেষ করে এই গরমকালে, তবু অন্যান্য সময় পরে থাকা যায়, কিন্তু গরমকালে সত্যি নাইটির সমান কোনো ড্রেস হয় না। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই দেখো এদিকে কিন্তু ঘরের কাজ আমার অনেকটা এগিয়ে গেছে। ঘরগুলো ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। প্রত্যেক দিনই এমনিতে উপর উপর সমস্ত জিনিসপত্রই মোছামুছি হয়, তবে সপ্তাহে ওই একদিনই আমি ডিপ ক্লিন করি, প্রত্যেক দিন করা সম্ভব হয় না। তো ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে এই যে এখন মুছে নিচ্ছি। আসলে ঘর দোর পরিষ্কার করে রাখাটা একটা নেশার মতো, জানো তো, যেদিন না করা হয় সেদিন যেন মনে হয় কত বড় একটা কাজ বাকি রয়ে গেছে। তাই যতই কষ্ট হোক না কেন, যতই অসুবিধা হোক না কেন, প্রত্যেকটা দিন এই কাজগুলো করে নেওয়ার আপ্রাণ চেষ্টা করি। আর একটা কথা, ওই যে আমি বরাবর বলি, ঘরদোর কতটা সাজানো গোছানো তার থেকেও আমার মনে হয় বেশি গুরুত্বপূর্ণ ঘরদোর কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। কারণ ঘর বাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেই ঘর বাড়ির সৌন্দর্য কিন্তু আলাদা রকমই হয়, যতই সেটা দামি আসবাবপত্র দিয়ে সাজানো গোছানো হোক না কেন। বাবি এখন যেহেতু অনেক ছোট, তাই ঘরদোর খুব একটা গুছিয়ে আমি রাখতে পারি না, তবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সব সময় চেষ্টা করি। আর চলো তোমাদের দেখাই, এখানে এই যে একটু নোটে শাক সিদ্ধ করে রেখেছি, ওটা ভাজবো। আর এখানে সকালবেলা একটু মুগ পোস্ত করেছি, এটার রেসিপিটা আমি আমার শর্ট ভিডিওতে দিয়ে রেখেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এছাড়া সকালে তো ভাতটা হয়েই যায় আমার, তুমি জানো। আর এখানে একটু মুগ ডাল করেছি, সেটা কিছুটা ভাইকে দেওয়া হয়ে গেছে, ও খেয়ে কাজে যাবে। আর মাছটা ওখানে ভেজে রেখেছি, সেটা রান্না করব। তবে আপাতত অনেক কাজ হয়ে গেছে সকাল থেকে, প্রচন্ড হাঁপিয়ে গেছি, তাই একটু জল নিয়ে বসেছি। জলটা আগে খাই, তারপরে অন্যান্য কাজে হাত দেব। তবে বাবিকে আনতে যাওয়ার সময়ও হয়ে যাচ্ছে, আধ ঘন্টা মতো হাতে সময় আছে, ভাবছি রান্না বান্নাটা কমপ্লিট করে রেখে তারপরেই যাব। শাক ভাজাটা করব আর মাছটা রান্না করলেই হয়ে যাবে। তবে আজকে কাজ কিন্তু আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, রান্নাটা একটু বাকি আছে, সেটা কমপ্লিট করে নিয়ে বাসন টাসনগুলো মাজা আর রান্নাঘরটা পরিষ্কার করে নিলেই মোটামুটি সব শেষ হয়ে যাবে কাজ। তবে বাসন মাজা বা রান্নাঘর পরিষ্কার করার কাজটা এখন আর করব না, বাবিকে নিয়ে এসে তারপরেই করব, কারণ তার আগে সময় হবে বলে মনে হয় না। তো আপাতত রান্নাটা বসিয়ে দিয়েছি, নোটে শাকটা ওদিকে ভেজে নিচ্ছি, আর এদিকে মাছটা রান্না করব। ফ্রিজে একটু টক দই আছে, ঘরেই পেতেছিলাম যে দইটা, তো সেই দইটা দিয়েই ভাবছি আজকে মাছটা রান্না করব। টক দই দিয়ে এইভাবে মাছ রান্না করলে না খেতে ভীষণ ভালো লাগে। সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তে পারলে না, দেখেছি সারা দিনের কাজগুলো বেশ সুন্দর প্ল্যান মাফিক শেষ হয়ে যায়। আর যেদিনই ঘুম থেকে উঠতে একটু অলসতা দেখাই বা একটু দেরি হয়ে যায়, সেদিনই দেখি সারা দিন ছুটোছুটি হুড়োহুড়ি করে কাজ কমপ্লিট করতে হয়। আজকে কিন্তু সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, আশা করছি পুজোটাও আজকে একটু তাড়াতাড়ি করে ফেলতে পারবো। আর এদিকে মিক্সিতে বাটনাটা বেটে একেবারে ভালো করে ওটা মুছে চাপা দিয়ে ওদিকে রেখে দিলাম, যাতে পরে আর এই কাজটার পিছনে সময় নষ্ট না করতে হয়। আর মিক্সি মেশিনটা না প্রত্যেক দিন যেহেতু ব্যবহার হয়, একবার করে একটু মুছে নিলে দেখবে ওটা বেশ পরিষ্কার থাকে। আর না হলে ওই বেশ কিছুদিন পর পর যখন ডিপ ক্লিন করতে যাওয়া হয়, তখন না অনেক দাগ ছোপ হয়ে যায়, সেগুলো পরিষ্কার করাও সম্ভব হয়ে ওঠে না। আর এদিকে তো মাছটা বসিয়ে দিয়েছি, এখানে ওই সর্ষে বাটা
একটু দিয়েছিলাম, তার মধ্যে টক দই দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি। দইয়ের সঙ্গে না কাঁচা লঙ্কা ফ্লেভারটা দারুণ লাগে খেতে। তো তারপরে ভাজা মাছগুলোও দিয়ে দিয়েছি আর এদিকে এই যে নোটে শাকটা ভাজতে দিয়ে দিয়েছি। এটা ওই এমনি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েই করেছি। তো তারপরে চলে গিয়েছিলাম বাবিকে আনতে, এনে আর সেরকম ভিডিও কিছু করা হয়নি। এখন এই যে স্নান সেরে এসেছি ফুল তোলার জন্য। বাইরে এতটা পরিমাণে রোদ, জানো তো ফুলগুলো দেখলাম কেমন একটা যেন নেতিয়ে গেছে। পুজো করতে করতে যেহেতু আমার অনেকটাই বেলা হয়ে যায়, এখন প্রায় ওই 12টা 10-15 মতো বাজে। তো চড়া রোদ বুঝতেই পারছো, আর এই গাছগুলো না সারাটা দিন প্রচুর রোদ পায়। ফুলগুলো সকালের দিকে তুলে রাখলে হয়তো সুবিধা হবে, দেখি চেষ্টা করি। সব সময় আসলে মনে থাকে না। আর আজকে দেখো গাছ ভর্তি ফুল হয়েছে, ওদিকে নয়নতারা ফুলও অনেক হয়েছে। তবে বৌদি যে নয়নতারা গাছের চারাটা পাঠিয়েছিল সেই গাছটা কিন্তু আমি এখানে লাগাইনি। সেটা ওই আমার সিঁড়ির ওখানে রাখা আছে। এখানটা যেহেতু প্রচন্ড চড়া রোদ পড়ে সারাদিন, তো গাছটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে, তাই সিঁড়ির ওখানে রেখেছি। ওখানে ওখানে ওই সকালের হালকা রোদটা ছাড়া রোদ খুব একটা আসে না। আমার ইনডোর প্ল্যান্ট গুলো কিন্তু ওখানেই রাখা আছে। তো নয়নতারাটাও ওর জন্য ওখানে রেখেছি। একটু বড় হয়ে গেলে তারপরে ভাবছি বাইরে রাখবো। আর এই যে দেখো বেশ অনেকগুলোই ফুল হয়েছে, এই দিয়ে আমার ভালো রকমের পুজো করা হয়ে যাবে। তবে ঠাকুর ঘরে এসে ঘরটা মুছে নিয়ে তারপরে বাসন টাসন গুলো ধুয়ে এখন এই যে পুজো করে নিচ্ছি। আজ অনেক দিন পর এত তাড়াতাড়ি ঠাকুর ঘরে এসে পুজো সারতে পেরেছি। নাহলে প্রত্যেক দিনই হয় সকালের দিকে করতে হয়, আর দুপুরে করতে গেলে সেই 1টা 1:30 বেজে যায়। তো আজকে তাড়াতাড়ি পুজোটা একটু সারতে পেরে মনটাও বেশ ভালো লাগছে। আর ওদিকে গিয়ে তুলসী গাছেও একটু জল দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।